জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দ্রোহের শক্তিতে এক কাতারে দাঁড়িয়েছিল, যেখানে কোনো সংকীর্ণতা, দ্বন্দ্ব, লোক দেখানো অতিরঞ্জন ছিল না। যা কিছু ছিল তার পুরোটা জুড়েই ছিল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ আর নিখাদ দেশপ্রেম। ভালোবাসা দিবসে দেশকে ভালোবাসার অনন্য উদাহরণ তৈরির সেই গল্প জানাচ্ছেন সম্রাট আনোয়ার। এই যখন পরিস্থিতি, তখন কেউ কি ভাবতে পেরেছে ভবিষ্যতে কি আছে, কি হবে? ভাবনা চিন্তার গণ্ডি ছাপিয়ে তরুণ প্রাণের রুদ্ররোষে সে সময়ের স্বৈরাচার সরকার পাশাপাশি দাঁড়িয়ে বুক চিতিয়ে অবস্থান দৃঢ় করতেই মুগ্ধরা নিজেদের নিয়োজিত করেছিল। গুলিতে নিজে লুটিয়ে পড়লেও আদর্শিক ভাবনাকে ছড়িয়ে দিয়েছিল সারা দেশে। দুহাত প্রসারিত করে বুকে গুলি নিতে আবু সাইদের মতো কজন সাহস করে, যে গুলি শেল হয়ে বিধে দেশবাসীর বুকে? এমন হাজারো প্রাণের ত্যাগ কেবলই স্বৈর শাসনের পতনের জন্য ছিল না, তার সাথে দেশপ্রেম, দেশবাসীর সার্বিক মঙ্গল কামনাও ছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বড্ড সাধারণ জীবন ইনসান আলীর। লেগুনার হেলপারি করে পরিবার চালান। আন্দোলনের সময় হটস্পট মোহাম্মদপুরে ছাত্ররা যখন বন্দুকের নলের মুখে, তখন এই ইনসান আলী নিজের মাথা পিঠ পেতে নেন ১৬৫টি ছররা গুলি। কেন প্রতিবাদী হয়েছিলেন সেদিন? গুলাগুলি চলতেছে, হঠাৎ করে ছাত্রের দিকে তাক করে গুলি করতেছে। এখন আমি সামনে যা, কয়েকজন ছাত্র ছিল, ওদের সামনে আমি যা হারাইছি, তখন গুলি আমারে লাগছিল। দেশের জন্যই নামছি, ছাত্ররা যেমন নামছে দেশের জন্য, এরকম আমিও নামছি দেশের জন্য। দেশের জন্য ময়া সবার, এই দেশটা আমরা সবাই চাই, এই দেশকে আমরা ভালোবাসি, এই জন্যে আমার ছেলে এগিয়ে গেছে। বরিশাল থেকে লং মার্চ টু ঢাকায় অংশ নিয়ে রাজধানীতে এসে গুলিবিদ্ধ হওয়া, তারপর চিকিৎসার জন্য হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরেছেন মোহাম্মদ হাসিব মোল্লা। এত কষ্ট সহ্য করার পেছনেও আছে দেশের প্রতি নিবেদন, ভালোবাসা। আমাদের মধ্যে যে দেশপ্রেমটা ছিল, সেই দেশপ্রেমটার কারণেই তারা আর কি, মানে তাদের ভিতরে যে ক্ষোভ ছিল আর আমাদের ভিতরে যে ক্ষোভ ছিল, এই দুইটা মিলে আর কি একটা সিদ্ধান্ত আছে, সবাই একত্রবদ্ধ হয়ে এই স্বৈরাচারী সরকারকে আমরা হটাইতে পারতেছি। বাবা মা পরিবার থেকে দূরে হাসপাতালের বেডে শুয়ে বসেই দিন কাটছে আরেক যোদ্ধা নাদিম হাওলাদারের। বুকে চাপা কষ্ট আছে, সে কষ্টকেও চাপা দিয়েছেন দেশবাসীর প্রতি ভালোবাসায়। মায়ে বলে যে রাষ্ট্রের জন্য তুমি এত কিছু করলে, এই রাষ্ট্রের জন্য তোমার হাতটা দিলে, এই রাষ্ট্র তোমায় কি দিচ্ছে? আপা আমি বলছি যে রাষ্ট্রের জন্য তো আমরা কিছু চাও না, জন্য না আমাদের মতন যারা আহত আছে, তাদের বাপ মার সাথে পরিচয় নেয়, কথা বলে না, তারা বুঝতে পারবে যে কতটুকু কষ্ট। জুলাই অভ্যুত্থানে এমনই হাজারো গল্প রচনা হয়েছে, যেসব গল্পে হারানোর বেদনা আছে, বিজয়ের আনন্দ আছে, অর্জনের প্রাপ্তি আছে, প্রকাশ আছে নতুন বাংলাদেশের প্রতি নিখাদ ভালোবাসা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।